এরপরে এমডি ইসমাইল কুতুবী আপনি জানতে চেয়েছেন আলেম কাকে বলে, আলেম বলতে আমরা কাদের বুঝবো, আর সবাই কি নবীর ওয়ারিস হতে পারে? ভাই ইসমাইল, আলেম বলতে আমরা বুঝবো তাদেরকে যারা কোরআন এবং হাদিসের অগাধ নলেজ রাখেন এবং তার নলেজ অনুযায়ী বর্তমান সময়ে যে সমস্ত আলেম এবং ওলামা ফিতনা বিভিন্ন রকমের ছড়াচ্ছে, আমরা সাধারণ মানুষ বলি যে এরা হয়তো প্রকৃতি কিন্তু খাঁটি আলেম, কিন্তু না, এরা প্রকৃতি খাঁটি আলেম নয়। আলেম প্রকৃতি আলেম হতে গেলে জাহিরি এবং বাতিনি ইলিম লাগবে, কিন্তু এরা জাহিরি ইলিম অর্জন করেছে অনেক, মানে কি যারা ইউটিউবে বড় বড় বক্তব্য দিচ্ছে, বড় বড় প্রশ্ন উত্তর দিচ্ছে, এরা বেশ্যা দেখে আপনার বাংলা শিক্ষিত, এরা মানে কি মাদ্রাসায় পড়াশোনা করেনি। বিশেষ করে যেমন রাহুল ব্রাদার থেকে শুরু করে আপনার মুমতাজুল থেকে শুরু করে বেশিরভাগ লামাজাবি বক্তারা এরা হচ্ছে বাংলা শিক্ষিত মানুষ। বাংলা যেমন জাকির নায়ক, এরা হচ্ছে বাংলা শিক্ষিত মানুষ, এরা আলিম নয়। আলিমের সংজ্ঞা আপনার জানতে ভিডিও করেছি, ওটাও দেখবেন। এবং সাধারণ মানুষ, প্রত্যেক মানুষকে বলে প্রকৃতি আলেম যে জাহিরি এবং বাতিনি ইলিম অর্জন করবে তিনি হচ্ছেন খাঁটি আলেম। এবং ওই সমস্ত খাঁটি আলেম এবং খাঁটি পীর তিনারা কিতাব লিখে দিয়ে গিয়েছেন, তাই আমরা সাধারণ মানুষ যেন বিভ্রান্তির মধ্যে যেন না পড়ি। সেই খাঁটি আলেম এখন বর্তমান সময়ে এক শ্রেণী রয়েছে, তাদের খুঁজে পাওয়া যায় না। তাই খাঁটি আলেম এবং খাঁটি পীরদের হাতে লেখা কিতাব আমরা পড়ব এবং তাদের কিতাব অনুযায়ী আমাদের মানে কি যে জীবন অতিবাহিত করব, তাদের কিতাব অনুযায়ী নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো মানে কি আল্লাহর নবী বলে গিয়েছে সঠিকভাবে সেইগুলো আমরা মানব। কারণ বাতিনি ইলিম অর্জন না করতে পারলে আপনার মানে কি সব কিছু বোঝা সম্ভব হয় না। জাহিরি ইলিম শিক্ষা করলে আপনার জাহিরি ইলিম শিক্ষা করে কখনো সব কিছু সমাধান করা যায় না। আর বিভিন্ন রকমের যে সমস্ত হানাফি মাযহাব অনুযায়ী আপনার মসলার উত্তর দিয়ে গিয়েছেন, হাদিস, কোরআন, ইজমা, কিয়াস অনুযায়ী আপনার ফিকহ কিতাবে যেসব প্রশ্ন উত্তর দিয়ে গিয়েছে, এখনকার এই জাহেল মূর্খ লামাজাবি মানে ওহাবি আপনার মানে কি যারা জাহিরি ইলিম অর্জন করেছে বা বাংলা শিক্ষিত হয়ে এরা ওই সমস্ত ইমাম আবু হানিফাকে নিয়ে কথা বলছে, বড় পীরকে মুশরিক বলছে, ইমাম আবু হানিফাকে মুশরিক বলছে, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে মুশরিক বলছে, এবং আপনার আহমদ রেজা বেরলভী রহমাতুল্লাহ তিনাকে মুশরিক বলছে, মনসুর হাল্লাজকে আপনার মানে কি যে মুশরিক বলছে, আপনার সমস্ত অলিদেরকে এরা মুশরিক বলছে। তাদের কারামত মানতে চায় না, বাতিনি ইলিমের দিকটা এরা মানতে চায় না। আপনারা দেখবেন যে যদি বিশ্বাসিত না হয় যে বাতিনির দিক দিয়ে মনসুর হাল্লাজের মানে কারামত কি বড় পিসের কারামত যে দেখবেন কিভাবে ফিতনা ছড়াচ্ছে, ফুরফা শরীফের দাদা হুজুরকে নিয়ে কিভাবে মানে মুমতাজুল ফিতনা ছড়াচ্ছে। তাই এদের জাহিরি ইলিম এবং বাংলা শিক্ষিত আছে, এরা মানে কি মাদ্রাসায় পড়াশোনা করেনি এবং এরা সব কিছু মানে কি যেগুলো আমরা আগে থেকে মেনে এসেছি সেইগুলো সবই উল্টো করে দিতে চায়। তাই সাধারণ মানুষদেরকে বলবো আপনারা বিবেচনা করে দেখবেন, এদের কোনো বাতিনি ইলিম নেই, এরা বাতিনি মানে না, মাযহাবকে মানে না, এরা আপনার কোনো কিছু মানতে চায় না। এরা নিজে মানে কি এদের দল নবাব হাসান সিদ্দিকী যে দলটা প্রতিষ্ঠিত করেছে আহলে হাদিস ইংরেজদের অনুমোদিত, সেই দলে আপনার কিছু না হলেও আপনার 1 লাখের অধিক কিতাব লেখা হয়েছিল, সেইগুলো অলিদের বিরোধী, নবী রাসূলদের বিরোধী এবং নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর মানে কি উল্টো মানে মসলা মাসাইল দিয়ে গিয়েছে। আর সেইগুলো পড়ে এখনকার বর্তমান সেই সময় ফিতনা ছড়িয়েছে, এখনও বর্তমান ফিতনা ছড়াচ্ছে। এদের কোনো দাম নেই, আল্লাহর কাছে এদের কোনো মূল্য নেই। কারণ আল্লাহ রসুলের কাছে এবং রসুলের কাছে দামি হলেন যার জাহিরি এবং বাতিনি ইলিম আছে, সেই হলো খাঁটি আলেম। সে আলেম হাতে মুসাফা করলে নবীর হাতে মুসাফা করা হয়। তাহলে আমাদেরকে পরীক্ষা করতে হবে যে সমস্ত আলেমরা বলছে যে মিলাদ করা যাবে না, দুরুদ মানে কি পড়া যাবে না এবং কিয়াম করা যাবে না, মাটি দেওয়া পরে মানে কি দোয়া করা যাবে না, নামাজ বা সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে না এবং আপনার মানে কি যে দোয়া শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না, নবীকে মানে কি নূরের তৈরি বলা যাবে না, নবী মানে আমাদের মতো মানে কি বড় ভাইয়ের মতো বলতে হবে। তারপরে আপনার মানে কি যে মানুষ মারা গেলে মানুষকে মানে বলা যাবে না, মাইকে বলা যাবে না। আবার মানে তারাবির নামাজ 8 রাকাত
বেতে নামাজ 1 রাকাত, এই যে বিভিন্ন রকমের যে ফিতনা ছড়াচ্ছে, এ দেখে জিজ্ঞাসা করুন যে আপনারা যে আলেম বলে দাবি করেন, তা আপনাদেরকে মানে ওয়াদা করতে হবে যে আপনাদেরকে মুসাফা করব, যে আপনার হাতে মুসাফা করলে আমার নবীর সঙ্গে মুসাফা হচ্ছে, এই মানে গ্যারান্টি আপনাকে দিতে হবে। কোনো দিন পারবে না, কারণ এদের কোনো সে আল্লাহর কাছে কোনো দাম নেই, এই নবীর কাছে দাম নেই। এরা হচ্ছে জাহিরি মূর্খ, এরা হচ্ছে আলেম। আর এই মূর্খ আলেমরা এদের মানে কি এরা যেমন বক্তব্য ছড়িয়ে মানুষকে ফিতনায় ছড়াচ্ছে, সেই রকমভাবে এরা বই লিখছে, আপন আপন দলে বই লিখে এরা ফিতনা ছড়াচ্ছে। সেই বইগুলো সাথে মানুষ পড়ে বলছে বইয়ে কিতাবে আছে, কিন্তু না। আমি প্রত্যেক অনুরোধ করব যে সমস্ত হাক্কানি আলেম জাহিরি বাতিনি ইলিম অর্জন করেছেন, যে হাক্কানি আলেম তিনাদের কিতাব এবং হাক্কানি পীর মানে কি হাক্কানি আলেমের পর পীরের মানে লকাব তিনারা নিয়েছেন, সেই সমস্ত পীরেদের কিতাব মানে কি কিনবেন, বাংলা ভাষা পীরেদের নাম লেখা আছে, সেই নাম অনুযায়ী কিতাবগুলো পড়বেন। ইনশাল্লাহ আপনারা কখনো মানে গুমরাহির মধ্যে পড়বেন না, আবার সঠিক মানে পথটা পাবো। কিন্তু বর্তমান সময়ে এরা এই মানে 73টা দল হবে, 73টা দলের মধ্যে একটা দল যাবে জান্নাতে, ফেরকা যার নাম হচ্ছে ফেরকায় নাজি। এটা হচ্ছে সুন্নাতুল আহলে সুন্নাতুল জামাত। এই জামাত বাদ দিয়ে 72 দল জাহান্নামে যাবে। সেই 72 দলের মানুষ তারা এত মানে কিতাব ইউটিউবে ছাড়ছে এবং বক্তব্য ছাড়ছে এবং মানে কি ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাচ্ছে, বাজারে পাওয়া যাচ্ছে, কিন্তু তাদের ওই সমস্ত দেওবন্দি আকাবিদদের মানে কি এখন নতুন যে সমস্ত দেওবন্দি মৌলবীরা বই লিখছে এবং ফরাজ আহলে হাদিসরা বই লিখছে, এই বইগুলো কখনোই কেনা যাবে না, কারণ তাদের বইগুলো বিভ্রান্তির মধ্যে ফেলেছে। তাই আমরা প্রত্যেককে আমরা সেই খাঁটি আলেমকে ভালোবাসবো এবং যাদের চেহারা দেখলে নবীর চেহারা দেখায়, যাদের হাতে মুসাফা করে নবীর হাতে মুসাফা করা হয়, ওই খাঁটি আলেমকে আমি এবং আপনারা সাধারণ মানুষ সবাই প্রত্যেকেই সে আলেমদের তালাশ করব। সে আলেম যদি না পায়, সে হাক্কানি আলেমদের কিতাব অনুযায়ী আমাদের জীবন অতিবাহিত করব। তাই প্রত্যেককে বলবো যে সেই খাঁটি আলেমের পানে চেয়ে থাকুন, এই সমস্ত ফিতনাবাজ আলেমদের কথা শুনে নিজে ঈমানকে নষ্ট করবেন না। আমি আপনাদের সম্মুখে এই কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন